কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আলে ইমরান আয়াত ১০৩। বিচ্ছিন্নতা, হিংসা, দলাদলি, গীবত, পরনিন্দা, অহংকার এগুলো শয়তানের অস্ত্র। ঐক্য, ক্ষমা, ভালোবাসা, দয়া, সহানুভূতি এগুলো ইসলামের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তিনি মুহাজির ও আনসারদের মাঝে এমন ভ্রাতৃত্ব গড়েছিলেন যাতে তারা পরস্পরকে নিজের পরিবার থেকেও বেশি ভালোবাসত। আনসাররা বলেছিল, হে আল্লাহর রাসূল, আমাদের সম্পদ, বাড়ি সবকিছু আমাদের মুহাজির ভাইদের মাঝে ভাগ করে দিন। এটাই প্রকৃত মুসলিম ভ্রাতৃত্ব। আজ আমাদের প্রয়োজন কি? আজ উম্মতের শক্তি কমেনি, কমেছে ঐক্য, সহনশীলতা ও ভ্রাতৃত্ব। আমরা যদি একে অন্যকে ক্ষমা করি, হিংসা দূর করি, পরের কষ্টকে নিজের কষ্ট ভাবি, গরিবের দিকে হাত বাড়াই, মুসলিমের ইজ্জত রক্ষা করি, তাহলে আল্লাহর সাহায্য আবার নেমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহ আলোকে সঠিক পথে চলার তৌফিক দিন। ঈমানকে দৃঢ় করুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের উপর অটল রাখুন। আমিন।